কাজ করতে আমি ভীষণ ভালোবাসি। যদি শরীর আর মন ভালো থাকে আমার কাজ করা কোনো ব্যাপার না। তো দেখো এদিকে কিন্তু আমি আজকে বাড়িঘর পরিষ্কার করতে লেগে পড়েছি। এখানে লাগিয়েছিলাম ধনেপাতা আর পালং শাক, তো সেটা খাওয়া হয়ে গেছে। ওই জন্য ভাবলাম জায়গাটাকে পরিষ্কার করে দিই। তো বাইরে দিয়ে যেহেতু কাপড় নাড়তে হয় ওই জন্য খুব অসুবিধা হয়ে যায়। ওই জন্য ওই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে মানে ঘাসগুলো তুলে ফেলে দিয়েছি। আর এদিকে ঝাড়ু দিয়ে একদম ক্লিন করে দিয়েছি। আর এখানে দেখো ছাদের জল পড়ে একদম গর্ত মতো হয়ে গেছে। ওই জন্য এই জায়গাটা একটু মাটি দিয়ে ভালো করে মানে প্লেন করে দিলাম। এরপরে এই বস্তাটা এখানে পেতে দেবো, কারণ আকাশে এখনও মানে মেঘ আছে, বৃষ্টি আসতে পারে। তো হয়তো অনেক সময় ঘরে থাকবো, বুঝতে পারবো না। ওই জন্য বস্তাটা এখন এখানে পাতাই থাকবে। আর দেখো ঝাড়ু দিয়ে একটু সমান করে দিচ্ছি, নয়তো করে বিড়ালে কিন্তু পটি করে দেয়। তো দেখো এখন কিন্তু পরিষ্কার করার পরে বেশ ভালো লাগছে। আর ওদিকে উস্তে গাছটাও মানে আছে, ফুল ধরছে, হয়তো উস্তে ধরবে কি না জানি না। তো ধরার তো কথা ছিল। তো যাই হোক, পরে দেখাবো যদি কখনো ধরে। তো আজকে ধোয়া হয়েছে প্রচুর কাপড়, অনেক কাপড় ধোয়া হয়েছে, কারণ বিয়ে বাড়িতে যাওয়া হয়েছিল। আর 2 দিন থেকে মানে মেঘলা আকাশ, ওই জন্য মানে আজকেই সব ধুয়েছি। আর এদিকে আরেকবার ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু দিয়ে এখন যাব আমি স্নান করতে। স্নান করে এসে দেখো রান্না করে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। আর যেহেতু মাছগুলো ছোট ছোট ওই জন্য চিংড়ি মাছের মাথাগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে বাটা করেছি। এই বাটাটা খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। আর মেয়ে তো মানে চচ্চড়িটা খাবে না, ওই জন্য একটু চিংড়ি মাছ ভাজা রেখেছি আর একটু ঘি দিয়েছি। আর এই বাটাটা দিয়ে